এমন কড়া নিরাপত্তার ভিতরেও হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। ভাই, রাখে আল্লাহ মা রাখে। আল্লাহ যদি কি আপনাকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে পৃথিবীর কারো সাধ্য নাই আপনাকে মেরে ফেলার জন্য। আর যদি আল্লাহ তাআলা যদি কি আপনাকে যদি কি দুনিয়া থেকে হায়াত শেষ করে দেয়, তাহলে তো ভাই এমনিতেই চলে যেতে হবে, সেটা ভিন্ন কথা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে কথাগুলো বোঝার জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অন্তত কিছুটা বুঝতে পারবেন। ফেরাউন একদিন ঘুমে স্বপ্ন দেখলো একটা সাপ তাকে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা আগুনের ঘর পর্যন্ত নিয়ে গেছে। এইটা দেখার পর ফেরাউন ঘুম থেকে আচমকা চমকে উঠল। তখন ফেরাউন মসনদে বসে সবাইকে হুকুম করলো, যত রকমের স্বপ্ন বর্ণনাকারী গণক টনক যারা আছে সবাইকে ডাকলো। সবাইকে ডাকার পর ফেরাউন বলতেছে, আমি এরকম এরকম একটা স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি হতে পারে? তখন গণক টনক স্বপ্ন বর্ণনাকারী সবাই মিলে রেজাল্ট দিল, ফেরাউন বাদশা সাহেব, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কি, বনি ইসরায়েলের মধ্যে এমন একটা সন্তান জন্ম লাভ করবে, যে সন্তানটা আপনার এই ক্ষমতার মসনদ ধ্বংস করে সেই এই ক্ষমতার মালিক হয়ে যাবে। ফেরাউন এই কথা শোনার পর ফেরাউনের কথা মাথা গরম হয়ে গেল। কিরে, বনি ইসরায়েল একজন আমাদের গোলাম বংশ, সেই ঘরে, হ্যাঁ, সেই বংশে একটা ছেলে জন্ম লাভ করবে, সেই ছেলেটা আবার আমার ক্ষমতা উচ্ছেদ করে আমার চেয়ারে সেই বসে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। তখন ফেরাউন সিদ্ধান্ত নিল, বনি ইসরায়েলের ঘরে যতগুলো ছেলে জন্ম লাভ করবে কথা ছাড়া সবাইকে হত্যা। এটা করার পর অনেক বছর এরকম চলতে চলতে একজন মন্ত্রী সাহেব বলতেছে, বাদশা সাহেব, এরকম যদি কি আপনি বনি ইসরায়েলের ছেলেদেরকে যদি আপনি এভাবে হত্যা করে দেন, তারা তো আমাদের কাজকর্ম করে, এভাবে যদি আপনি ওদেরকে শেষ করে দেন, তাহলে ভবিষ্যতে আমরা আমাদের কাজগুলো করার জন্য তো কোনো ধরনের গোলাম পাবো না। তখন ফেরাউন বলতেছে, তা 1 বছর যে ছেলে জন্ম লাভ করবে তাদেরকে মারা হবে না, আর 1 বছর যে ছেলে জন্ম লাভ করবে তাদেরকে মেরে ফেলা হবে। এমন সিদ্ধান্ত নিলাম, অর্থাৎ 1 বছর মারা হবে, 1 বছর মারা হবে না। যেই বছর মারা হবে না সেই বছর জন্ম লাভ করেছে মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম। আর যেই বছর মারা হবে সেই বছর জন্ম লাভ করেছে হযরত মূসা আলাইহিস সালাম। কেমন কড়া নিরাপত্তার ভিতর, একটা দরুন ছিল, একটা জল্লাদ ছিল, একটা পুলিশ ছিল। দরুনের কাজ হচ্ছে কি, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে না এটা পুলিশকে জানানো। পুলিশের কাজ হচ্ছে কি তদন্ত করা, আর জল্লাদের কাজ হচ্ছে কি ছেলে হলে তাকে মেরে ফেলা। তো ভাই, আপনি কিসের চিন্তা করতেছেন? আপনি কিসের নিয়ে দুনিয়া, কিসের নিয়ে আপনি এত আল্লাহকে বলে আজ আপনি কিসের নিয়ে এত পড়া আছেন? একবার ভাবুন, আল্লাহর পথে চলে আসুন। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব। আল্লাহ যদি কি চাই আপনাকে ভালো রাখতে, পৃথিবীর কেউ আপনাকে খারাপ করতে পারবে না। আপনি যদি কি সত্যের উপরে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সত্যের পথেই রাখবে।